আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ত্রিপুরা জুড়ে শুরু হচ্ছে জনগণনা ২০২৭-এর প্রথম পর্ব। এ পর্যায়ে রাজ্যের প্রত্যেকটি বাড়িতে গিয়ে হাউস লিস্টিং বা হাউজিং সেন্সাস পরিচালনা করা হবে। শুক্রবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন ত্রিপুরার জনগণনা অধিকর্তা রতন বিশ্বাস। তিনি জানিয়েছেন, এই বৃহৎ কর্মসূচির জন্য রাজ্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। ব্লক ডেভেলপমেন্ট অফিসার, প্রিন্সিপাল সেন্সাস অফিসার, জেলার শাসক, জনগণনা দপ্তর আধিকারিক, গণনাকারী এবং সুপারভাইজার সকলেই প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং মাঠ পর্যায়ে কাজ শুরু করতে প্রস্তুত। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ভারতের ইতিহাসে এ প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা পরিচালিত হবে। গণনাকারীরা মোবাইল ডিভাইস ব্যবহার করে প্রত্যেকটি পরিবারের তথ্য সংগ্রহ করবেন। পুরো প্রক্রিয়ায় কোনো কাগজের ফর্ম ব্যবহার করা হবে না এবং সাধারণ মানুষকে কোনো ধরনের নথিপত্র দেখাতে হবে না। এই ফেজ 1 এর আগামীকালকে যে 30 দিনের অ্যাক্টিভিটিস এর মূল কাজটা হলো হাউস লিস্টিং এন্ড হাউজিং সেন্সাস। দ্যাট ইজ দ্য মেইন বেসিক কনসেপ্ট। সবাই আপনারা জানেন, আমরা বিভিন্ন প্রচার ইত্যাদি করেছি। হাউস লিস্টিং করা মানে আমাদের রাজ্যে বিভিন্ন রেসিডেন্সিয়াল এবং নন রেসিডেন্সিয়াল মিলিয়ে কত হাউসগুলো আছে, কি আছে, কারাই আছে, সবটা বিষয় করার সঙ্গে হাউজের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের যে কতগুলো 5টা ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আপনাদের প্রেস নোটটার মধ্যে ইলাবোরেট করে দেওয়া আছে। হ্যাঁ, গৃহের অবস্থান, বাড়ির মধ্যে কি ধরনের স্যানিটেশন থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুৎ, সবটা বিষয় এখানে দেওয়া আছে। এখানে সবটা বিষয় 5টা ভাগ আছে। এটা টোটালটাই এই আপনাদের প্রেস নোটটার মধ্যে বাংলা ইংরেজি করে আপনাদের দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই পড়ে নেবেন। খুব এ নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের আগরতলার প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, একেবারে জনগণনা 2027-এর প্রথম পর্ব শুরু হচ্ছে আগামীকাল থেকে। সে জায়গায় দাঁড়িয়ে ঠিক কি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোতে হবে এবং যেমনটাই জানা যাচ্ছে যে প্রথম পর্যায়ে প্রথমবার ডিজিটালি হবে পুরো বিষয়টি। আগামীকাল থেকে কার্যত 1 মাস ধরবে এই প্রথম ধাপে জনগণনার কাজ এবং ত্রিপুরার 8টি জেলাতে একসঙ্গে হবে এবং প্রায় 8,000 সরকারি কর্মচারী এই জনগণনার কাজে নিযুক্ত থাকবেন, এমনটাই রতন বিশ্বাস জানিয়েছেন। এবং ইতিমধ্যে অনেকে ব্যক্তিগতভাবেই অনলাইনে নিজেদের তথ্য জনগণনা আধিকারিকের জনগণনার যে ওয়েবসাইট আছে সেখানে জমা করেছেন। এরকম প্রায় 50,000 পরিবার ইতিমধ্যেই তাদের তথ্য নিবন্ধ করেছেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে আগামী 1 মাস এক প্রকার যুদ্ধকালীন তৎপরতায় ত্রিপুরার প্রায় 9 লক্ষের উপর পরিবার রয়েছে। তাদের যাবতীয় তথ্য সেখানে ডিজিটালি সংরক্ষণ করা হবে এবং জনগণনার যে নির্দিষ্ট ওয়েব পোর্টাল রয়েছে সেখানে নিবন্ধিত হবে। পাশাপাশি গোটা তথ্যাদি থাকবে গোপন এবং গোটা প্রক্রিয়ায় যাতে কোনো মানুষ বাদ না যায়। বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, বিভিন্ন ইটভাটা বলো বা চা শ্রমিক বলো, তাদের তথ্য সেখানে সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন রতন বিশ্বাস। এবং এটা চলবে আগস্ট মাস জুড়ে, আগস্টের 30 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে তিনি জানিয়েছেন। আরো একটি বিষয়, এই যে ডিজিটালি হবে পুরো বিষয়টি, সে জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ ঠিক কি স্টেপ, কি পদক্ষেপ রয়েছে বা সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি? বিশ্বাস যেটা জানিয়েছেন এবং ইতিমধ্যেই যারা ডিজিটালি নিজেরাই নিজেদের মতো করে তথ্যাদি দিয়েছেন, সেখানে কিন্তু ওইরকম কোনো সমস্যার কথা উঠে আসেনি এবং মানুষের পক্ষ থেকেও সেরকম অভিযোগ উঠে আসেনি। তিনি বলেছেন গোটা প্রক্রিয়াটাই সহজ এবং সেখানে জনগণনার আধিকারিকরা বা কর্মচারীরা সেখানে প্রত্যেকের বাড়ি বাড়ি যাবেন এবং তারা তাদের তথ্য সংগ্রহ করবেন। সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেখানে জনগণনার আধিকারিক যারা রয়েছেন তারা সেক্ষেত্রে সাহায্য করবেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই এবং আগামী দিনে অভিযোগ খুব একটা আসবে না বলে আশাবাদী রতন বিশ্বাস। বেশ, ধন্যবাদ গোপাল।